রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে 2 বছরের বেশি সময় ধরে। এই হামলা শুরুর পর থেকেই রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে অভিযোগ তুলে মস্কোকে একঘরে করার সব রকম চেষ্টাই করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো। এত সব কিছুর মধ্যেও রাশিয়ার পাশে সবসময় রয়েছে চীন। বিশ্লেষকরা বলছেন রাশিয়াকে রাজনৈতিকভাবে ও বলি সর্বস্ব সমর্থন দিচ্ছে চীন। যেমন ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো সংঘাত উস্কে দিচ্ছে বলে অভিযোগ চীনের। আবার অন্যদিকে জাতিসংঘে রুশ বিরোধী এজেন্ডা বাস্তবায়নে বাধা দিয়ে আসছে চীন। শুধু তাই নয়, পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা যখন রুশ অর্থনীতির 12টা বাজাতে শুরু করে, তখন চীন পশ্চিমা চাপ অগ্রাহ্য করে রাশিয়ার জ্বালানি আমদানি করেছে, যদিও তারা জ্বালানি কিনছে ছাড় মূল্যে। এমন প্রেক্ষাপটে চীন রাশিয়ার সম্পর্কে লাগাম টেনে ধরতে বেইজিংকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনের বলা হয়, রাশিয়াকে সামরিক সহায়তা অব্যাহত রাখলে চীনকে আরও ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি আরও বলেন, মস্কোকে বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং যন্ত্রাংশ সরবরাহ করছে চীন, যা সামরিক খাতে ব্যবহার করছে রাশিয়া। এসব অস্ত্র ইউক্রেনে চলমান আগ্রাসনে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন অ্যান্টনি ব্লিংকেন। 26 এপ্রিল চীন সফরকালে এসব কথা বলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক আর খারাপ না হলেও এখনও বেশ কিছু সমস্যা রয়েছে। তাইওয়ান নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আছে। ইউক্রেন যুদ্ধে চীন যেভাবে রাশিয়াকে সমর্থন করছে তাতে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ। তারা আরও বলছেন, এখন প্রশ্ন হচ্ছে, চীনের অর্থনীতি যখন দুর্বল হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে সেটা আরও দুর্বল হয়ে পড়বে। সেটা জেনেও বেইজিং কেন এত প্রবলভাবে মস্কোকে সহযোগিতা করে যাচ্ছে? এক কথায় উত্তর হলো অস্তিত্ব। চীন এটা বুঝতে পারে যে বৈশ্বিক ক্ষমতায় যুক্তরাষ্ট্রের মনোপলি ভেঙে দিতে হলে তারা সেটা একা পারবে না। যুক্তরাষ্ট্রের আধিপত্যে পরিচালিত আন্তর্জাতিক ব্যবস্থায় সংস্কার আনতে গেলে একটা শক্তিশালী রাশিয়াকে দরকার চীনের। সে কারণেই চীন চায় রাশিয়া যেন দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারে। বর্তমানে পশ্চিমারা রাশিয়ার সঙ্গে বোঝাপড়া করছে। বেইজিং এটা বোঝে যে রাশিয়ার যদি পতন হয় তাহলে পশ্চিমারা তাদের সম্পদকে একত্র করে চীনা হুমকি মোকাবেলার কাজে ব্যবহার করতে শুরু করবে। সে কারণেই বেইজিং মস্কোকে সহায়তা করে। আরেকটি কথা হলো, উত্তর কোরিয়া যে একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে, সেটাও চীনের জন্য হুমকি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, উত্তর কোরিয়া যদি একেবারে পূর্ণ সক্ষম পারমাণবিক শক্তির অধিকারী হয় তাহলে তারা চীনের মাটিতেও তার বিস্ফোরণ ঘটাতে পারে। এ কারণেই চীন চায় রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখতে।